नीलाचल निवासाय नित्याय परमात्मने বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। তো এই লীলা হচ্ছে আমাদের গীত গোবিন্দ। জয়দেব পদ্মাবতী তারা গীত গোবিন্দ রচনা করেছেন। যে গীত গোবিন্দে বলা হয়েছে একটা স্টেজে যে কৃষ্ণ ভগবান রাধারানীর পাদপদ্ম ধারণ করবেন। হ্যাঁ, দেহি তব পদপল্লব মুদারম, এই কথাটা লেখা আছে। কিন্তু জয়দেব যখন লিখতে যাচ্ছেন তখন বলছেন কৃষ্ণ কি করে রাধারানীর পাদপদ্ম ধারণ করবেন। তখন সেখানে যখন এই বলে তখন এটা লিখতে চাইছেন না, কিন্তু মনের মধ্যে এই কথাটা লিখতে চাইছেন। তখন বলছে আমি স্নান করে আসি, যেখানে কৃষ্ণ রাধারানীর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করবেন। তো যখন তিনি চলে গেছেন জয়দেব স্নান করতে, তখন ভগবান স্বয়ং জয়দেবের বেশ ধরে এসে যেটা লিখতে, যেটা জয়দেব লিখছিল না, দেহি পল্লব পাদ পল্লব উদারম, এই কথা স্বয়ং কৃষ্ণ জয়দেবের বেশ ধরে এসে লিখে দিয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন। তারপর জয়দেব স্নান করে ফিরে এসেছেন। জয়দেব যখন স্নান করে ফিরে এসেছেন বলছে আরে আমার কথাটা মনে পড়ে গেলো, দেখি তো আমি কি লিখেছি। বলছে আপনি তো এসেছিলেন, আপনি তো খাওয়া দাওয়া করলেন, কি সেই লেখাটা লিখলেন। বলছে আমি তো আসিনি, আমি তো এখন স্নান করে এলাম। চলো চলো কি কি লিখেছি দেখি। তারপর জয়দেব দেখলো যেই লীলাটা, যে মানে দেহি পদ পল্লব মুদারম, যেটা তিনি লিখতে সংকোচ বোধ করছিলেন, একটা হেজিটেট করছিলেন, যে স্বয়ং ভগবান এসে সেটা লিখে, যে কৃষ্ণ একটা স্টেজ এসে রাধারানীর চরণকে ধারণ করবেন এবং তাকে বলছেন দেহি পদ পল্লব মুদারম। তো এটা লিখে গেছে। তখন পদ্মাবতীকে বললেন যে দেখো পদ্মাবতী, এ তো স্বয়ং ভগবান এসে লিখে গেছেন। তো তুমি বহুত ভাগ্যবতী যে স্বয়ং ভগবান তোমার হাতে প্রসাদ পেয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে গীত গোবিন্দ। আরো অনেক লীলা আছে, গীত গোবিন্দের বিশাল হিস্ট্রি আছে। তো এই গীত গোবিন্দ এই খুব প্রসিদ্ধ জয়দেব পদ্মাবতীর গীত গোবিন্দ। তো একটা পুরীতে একটু দূরে একটা গ্রামে একটা মেয়ে কিশোরী, ও নিজের বাড়ির বেগুন তুলছে, ঝুড়িতে বেগুন তুলছে, বেগুন তুলে এই গীত গোবিন্দ যে কীর্তন করছে। এত সুন্দর সুরে গীত গোবিন্দ কীর্তন করছেন। তো জগন্নাথ দেব তার এই কিশোরীর গীত গোবিন্দর মধুর কীর্তন শুনে, শ্রবণ করে, তখন তিনি আর শ্রীমন্দিরে থাকতে পারেননি। তখন যে কিশোরী তার ঝুড়িতে বেগুন তুলছেন, তার পিছনে পিছনে জগন্নাথ দেব সেই গীত গোবিন্দ শ্রবণ করছেন, তাকে ফলো করছেন। তো এইভাবে যখন কিছুক্ষণ শ্রবণ করার পরে তো বেগুনের ঝুড়ি যখন ফুল হয়ে যায়, তখন কিশোরী তার বাড়ি চলে যায়। আর জগন্নাথ দেব যখন তখন বেগুন গাছ থেকে, যেখানে পিছনে পিছনে হাঁটছিলেন, বেগুন গাছে যে কাঁটা ছিল, সেই কাঁটাতে তার উত্তরীটা আটকে গেছে, আটকে গিয়ে অনেক জায়গায় ছেড়ে গেছে। আর শরীরে যে গায়ের যে সমস্ত কাপড় ছিল সেটাও একটু ছেড়ে গেছে। তারপর শ্রীমন্দিরে ফিরে এসেছেন। শ্রীমন্দিরে যখন ফিরে এসেছেন, পরের দিন যখন, এটা সন্ধ্যার ঘটনা, বিকেল বেলা সন্ধ্যার দিকে ঘটনা, তো তাদের শয়ন দিয়ে দিয়েছেন। তারপরে যখন পূজারীরা পান্ডারা সকালবেলা যখন ভগবানের মঙ্গল আরতির সময় দরজা খুলে, যখন থেকে জগন্নাথের ড্রেস ছেঁড়া এদিক ওদিক করে, উত্তরই নেই, তো কি হলো, আমাদের নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে মনে হয়। সেই জন্য জগন্নাথের এইসব শরীরের যে বস্ত্র ছেঁড়া রয়েছে, উত্তরই নেই, মনে হচ্ছে যেন ঠিকমতো কালকে শয়ন দেওয়া হয়নি বা কাপড় পরানো হয়নি, নাইট ড্রেস করানো হয়নি। তো এটা কি হলো, নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে। তখন রাজার কাছে খবর গেল। রাজা দেখলেন নিজে এসে, ঠিক সত্যি তাই। তো রাজা খুব মন খারাপ যে আমাদের নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে। তো তখন তারা উপবাস করলেন। উপবাস করে তারা যখন আহ রাত্রিবেলা, তো জগন্নাথ স্বয়ং স্বপ্নে রাজাকে বলছেন যে দেখো তোমাদের কোনো অপরাধ হয়নি। অ্যাকচুয়ালি আমি একটা কিশোরী, সে এই গীত গোবিন্দ গাইছিল এবং সে বেগুন তুলছিল তো ঝুড়িতে। তো আমি তাকে, সেই গীত গোবিন্দ শুনতে আমার এত ভালো লেগেছিল, মধুর কণ্ঠে গাইছিল। তো আমি সেটা শুনতে শুনতে তার পিছনে তাকে ফলো করছিলাম। আর তারপরে সে যখন চলে যায় বাড়িতে, আর আমি যখন শ্রীমন্দিরে ফিরে আসি, বেগুনের গাছে কাঁটা লেগে আমার এই কাপড় ছেড়ে গেছে আর আমার উত্তরীটা ওখানে রয়ে গেছে। তুমি ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসো, যে আমি যখন রাত্রিবেলা ঘুমাবো তখন আমাকে যেন সে গীত গোবিন্দ শোনানো হয় এবং গীত গোবিন্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাব। সাধারণত আমাদের এখনো কোনো গ্রামে এভাবে প্রচলিত আছে যে বাচ্চারা যখন ঘুমায় তখন মা তাকে কোনো লোরি শোনায়, বিভিন্ন রকমের গল্প শোনায়, লোরি শোনায়।
তখন বাচ্চা ঘুমিয়ে যায়। তো জগন্নাথ দেবও চায় যে এরকম তার গীত গোবিন্দ শুনতে শুনতে তিনিও রাত্রিবেলায় ঘুমিয়ে যায়। তো তখন বলছে সেই কিশোরীকে যাও, কিশোরীর কাছে যাও। তো রাজা সময় সমস্ত পান্ডারা, যারা প্রধান পুরোহিত পান্ডা, সেই খুঁজে খুঁজে ওই কিশোরীর বাড়িতে পৌঁছেছে। পৌঁছেছে যখন দেখে, বলছে তুমি গীত গোবিন্দ গাইছিলে বেগুন তুলতে তুলতে? বলছে হ্যাঁ আমি গাইছিলাম। তারপর যখন বেগুন কোথায়, বেগুন গাছটা কোথায়, মানে বাগানটা কোথায়, যখন দেখে সেখানে সত্যি সত্যি জগন্নাথের উত্তরী পড়ে আছে। বোঝা রে, এ তো তাহলে সত্যি জগন্নাথ এখানে এসেছিলেন। তো বলছে এক কাজ করো, তোমরা পুরীতে চলো। পুরীতে তোমাদের থাকা, তোমাদের বাড়ির সবাই, যত ফ্যামিলি মেম্বার আছে, তোমার বাবা মা, তোমাদের সবাই সেখানে পুরীতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। তোমাদের সমস্ত কিছু ভরণ পোষণের দায়িত্ব রাজা বলছে আমি নেব। আর তুমি শুধু কি করবে, প্রতিদিন ভগবান জগন্নাথ যখন শয়ন করবেন, তখন তুমি গীত গোবিন্দ গান শোনাবে। তো এই হচ্ছে তোমার সেবা। তো তখন বলছে ঠিক আছে। তখন সেই কিশোরী খুবই সন্তুষ্ট হয়েছেন, তার বাবা মাও খুব সন্তুষ্ট, কিশোরী সন্তুষ্ট, যে স্বয়ং ভগবান আমার গীত গোবিন্দ পছন্দ করেছেন, আমি যে কীর্তন করেছি, গীত গোবিন্দ গান গেয়েছি, ভগবান প্রসন্ন হয়েছেন এবং আমার মুখ দিয়ে গীত গোবিন্দ শ্রবণ করতে চাইছেন। তখন সে আনন্দে আত্মহারা হয়ে গেছেন কিশোরী। এবং তারপর তার ফ্যামিলি মেম্বার সবাই এসে তখন সে পুরীতে রাজা তাদের সমস্ত কিছু থাকার বন্দোবস্ত করে দিলেন। এবং সেই যে কিশোরী, সে তখন প্রতিদিন জগন্নাথ দেবের মানে যখন শয়ন করবার সময় রাত্রিবেলা ঘুমাতে যাবেন, তখন গীত গোবিন্দ গাইতেন। গাইতে গাইতে তখন জগন্নাথ দেব ঘুমিয়ে যেতেন। তো এখনো সেই, তখন সে সেবাদাসী হয়ে গেল। এখন জগন্নাথ দেবের কাছে সেই সেবাদাসী প্রথা এখনো নাকি রয়েছে। আমি জানি না এখন আছে কিনা, অনেকদিন ধরে ছিল। তারা সেবাদাসী আছে, যারা গীত গোবিন্দ গাইবে, কেউ নৃত্য করবে জগন্নাথের সামনে। যেমন রামানন্দ রায়, তিনি জগন্নাথের সামনে জগন্নাথ বল্লভ নাটক অনুষ্ঠিত করতেন এবং সেখানে কিশোরী মেয়েদের জগন্নাথের সন্তুষ্টির জন্য সেখানে জগন্নাথের লীলা দিয়ে নাটক করাতেন, নৃত্য করাতেন। আর এই সেবাদাসী জগন্নাথ দেবের আহ, কে গীত গোবিন্দ গাইয়ে ঘুম পাড়াতেন। তো এখন আমাদের পুরীতে এখনো সেই প্রথা প্রচলিত আছে। জগন্নাথ যখন শয়ন হবে, যখন ঘুমোতে যাবেন রাত্রিবেলায়, সবকিছুর পরে, ভোজন করার পরে, তো তখন সেখানে ওই গীত গোবিন্দ কীর্তন গান শোনানো হয়। এবং সেখানে এই গান শুনতে শুনতে তখন জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী তারা নিদ্রায় চলে যেতেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। জয় দেব পদ্মাবতী গীত গোবিন্দম কি জয়।